গরমের দিনে খুব বেশি মশলাদার খাবার-দাবার খেতে কিন্তু আমরা একদমই পছন্দ করি না। আর গরমের দিনে আমরা সবসময় চেষ্টা করি যদি পাতলা ডাল হয় বা পাতলা সবজির ঝোল বা পাতলা মাছের ঝোল। তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গরমের সবজি দিয়ে পাতলা মাছের ঝোলের রেসিপি। যেটা গরমের দিনে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে কিভাবে বানানো যায় সবজি দিয়ে পাতলা হালকা মাছের ঝোল দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওতে। আর এমন হালকা ও সহজ আর ঘরোয়া খাবারের রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিনের রান্না হোক একটু সহজ একটু আরামদায়ক। গরমের সবজি দিয়ে পাতলা মাছের ঝোল বানানোর জন্য নিয়েছি 2 পিস কাতলা মাছ। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে। তারপর তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার হাত দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব যাতে মশলা মাছের মধ্যে ঢুকে যায়। এবার নিয়ে নিচ্ছি গরমের সবজিগুলো। নিয়েছি 4টে মাঝারি সাইজের পটল, অর্ধেক পরিমাণ ঝিঙে, একটা সজনে ডাঁটা আর একটা আলু। সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছি। এবার এক এক করে সবজিগুলো কেটে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি ঝিঙে। ঝিঙের মাথা আর গোড়ার দিকটা কেটে ফেললাম, তারপর একটা পিলার দিয়ে হালকা করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। একদম উপরের পাতলা স্তরটা, পুরো খোসা না ফেলে অল্প একটু রেখে দিলে ঝিঙে রান্নার পর গলে যাবে না, আবার দেখতেও ভালো লাগবে। এবার মাঝারি সাইজের খানিকটা মোটা করে টুকরো করে কেটে রাখছি যাতে পাতলা ঝোলে গলে না যায়, আবার খেতেও ভালো লাগে। এবার কাটছি পটল। পটলের 2 মাথা কেটে ফেললাম আগে, তারপর ছুরি দিয়ে হালকা করে চেঁচে নিচ্ছি 4-5টা, একদম পাতলা করে যেন পটলের বাইরের দাগগুলো উঠে যায়, কিন্তু খুব বেশি না চেঁচে ফেলি, যাতে রান্নার সময় পটলটা গলে না যায়। এবার ঝিঙের মতোই একটু মোটা মোটা করে গোল করে কেটে নিচ্ছি। পাতলা কাটলে পাতলা ঝোলের সবজি ভেঙে যেতে পারে, তাই একটু বড় সাইজের রাখাই ভালো। এবার নিচ্ছি সজনে ডাঁটা। ডাঁটাটাকে ভালো করে ধুয়ে নিলাম, তারপর 1 ইঞ্চি লম্বা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। কাটার সময় খেয়াল রাখছি যাতে টুকরোগুলো সমান হয়, তাহলে রান্নার সময় সবগুলো একসঙ্গে নরম হবে। সজনে ডাঁটা পাতলা ঝোলে একটা অন্যরকম সুগন্ধ আর মাটির স্বাদ নিয়ে আসে, তাই এটা আমি গরমের ঝোলে দিতে খুবই পছন্দ করি। এবার নিচ্ছি একটা মাঝারি সাইজের আলু। ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিলাম, তারপর ডুমো ডুমো করে কেটে নিচ্ছি একদম সমান টুকরো যাতে হয়, তাহলে রান্নার সময় সবগুলো একসাথে সেদ্ধ হবে। পাতলা মাছের ঝোলে আলু এমনিতেই খুব ভালো লাগে, একটা হালকা মিষ্টি স্বাদ আসে আর ঝোলের ঘনত্বটাও একটু বাড়ে। সবজি কাটার পর এবার নিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা টমেটো। পেঁয়াজটাকে পাতলা পাতলা করে লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি যেন ফোড়নে সুন্দরভাবে নরম হয়ে যায় আর ঝোলে গলে গিয়ে মিশে যায়, একটা মিষ্টি স্বাদ আনে। টমেটোটাও ধুয়ে মাঝখান থেকে কেটে পাতলা পাতলা করে স্লাইস করছি, ঝোলে টমেটোর টক মিষ্টি স্বাদ একদম ভারসাম্য এনে দেয়। এখন নিচ্ছি একটা কড়াই, ভালো করে গরম করে নিচ্ছি, তারপর পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটা গরম হতে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো তেলে ছেড়ে দিচ্ছি। মাছগুলো কিছুক্ষণ তেলে ছেড়ে রেখে একটুক্ষণ অপেক্ষা করব যাতে উল্টানো যায়। এখন একটা পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে উল্টে দিচ্ছি আরেকটা পিঠ ভেজে নেওয়ার জন্য। মাছের সোনালী রং হয়ে গেলে উল্টে পাল্টে তেল থেকে তুলে নিচ্ছি। এর ফলে মাছ দুটো সুন্দর সোনালী রং পাবে এবং বাইরের দিকটা সুস্বাদু করে ভাজা হচ্ছে। মাছগুলো ভাজার পর ওই একই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। 1 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ হালকা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল আর সজনে ডাঁটা। সবজিগুলো একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি যেন সবগুলো একসঙ্গে নরম হয়ে যায় কিন্তু গলে না যায়। এবার আলু, পটল আর সজনে ডাঁটা বেশ ভালোভাবে ভাজা হয়ে আসলে তাতে যোগ করছি ঝিঙে। ঝিঙে খুব সহজেই ভাজা হয়ে যায়, তাই একটু সাবধানে ভাজা প্রয়োজন। পুরো মিশ্রণটা একসাথে খুব ভালো করে ভেজে নিলাম যাতে সবজিগুলো সুন্দর সোনালী রং আসে এবং তেলটাও ঠিকভাবে মিশে যায়। সবকিছু একসঙ্গে ভাজা হয়ে গেলে ঝোলের জন্য প্রস্তুত হয়ে উঠলো। এবার ওই একই তেলে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন আর একটা তেজপাতা। 5 ফোড়ন আর তেজপাতার মশলা দিয়ে তেলটা ভালোভাবে ফোড়ন হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো সোনালী হয়ে ভাজা না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তারপর তাতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা ভালো করে কষিয়ে মশলার সঙ্গে মিশে গেলেই তাতে যোগ করছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার এই সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি যেন মশলাগুলো ভালোভাবে তেলে মিশে যায় এবং সুগন্ধি হয়ে ওঠে। এরপর কুচি করা টমেটো যোগ করছি। টমেটো ভালো করে কষিয়ে নেব যেন মশলা আর টমেটোর টক মিষ্টি স্বাদ পুরোপুরি এক হয়ে যায়। তারপর তাতে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো, পটল, সজনে ডাঁটা, আলু আর ঝিঙে। সবজিগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে কষানো হয়ে গেলে তাতে পরিমাণ মতো জল যোগ করছি। জল দিয়ে ঝোলটাকে একদম পাতলা রাখার চেষ্টা করছি যাতে গরমের দিনে খাওয়ার জন্য সেটা খুবই ভালো লাগে। এখন এই সবকিছু একত্রে ভালোভাবে ফুটতে দিলাম, তারপর ঢাকনা দিয়ে মিনিট 5 রেখে দিচ্ছি যাতে সব মশলা ভালোভাবে মিশে যায় আর সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম সব সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও সুন্দরভাবে ফুটে উঠেছে।
সবজিগুলো একদম নরম হয়ে গেছে আর ঝোলটা একদম ঠিকঠাক হয়ে এসেছে। এখন তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ। মাছগুলোকে খুব ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যেন মাছের মশলা আর ঝোলের স্বাদ এক হয়ে যায়। সবকিছু ভালোভাবে মিশে যাওয়ার পর এখন গ্যাস বন্ধ করে দিয়ে রেখে দিলাম একটু ঠান্ডা হতে। এইভাবে গরমের সবজি দিয়ে পাতলা মাছের ঝোল তৈরি হয়ে গেল। গরম ভাতের সাথে এই ঝোল কিন্তু একদম অসাধারণ। খেতে খুব ভালো লাগে, হালকা সুস্বাদু আর পেট ভরানোর মতো। গরমে এমন রান্না যেন একেবারে সেরা। এখন তৈরি হয়ে গেছে গরমের সবজি দিয়ে পাতলা মাছের ঝোল, যা গরম ভাতের সাথে একদম সেরা লাগবে। মাছের ঝোলে সোনালী রং আর সবজির সুগন্ধ একে অপরের সাথে সুন্দরভাবে মিশে গেছে। ঝোলটা হালকা এবং মজাদার, গরমে খেতে তেমনই মিষ্টি এবং পুষ্টিকর। এখন এই ঝোলের সাথে গরম ভাত পরিবেশন করলে সারাদিনের ক্লান্তি মিটিয়ে মন ভালো হয়ে যায়। ধন্যবাদ আজকের ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। আপনার পছন্দের রেসিপি কমেন্টে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন রান্নার আইডিয়া পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।